একবার তিনজন ব্যক্তি হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এলো। প্রথম ব্যক্তি এসে বলল, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, খরায় সব কিছু শুকিয়ে যাচ্ছে। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, গুনাহ থেকে মাফ চাও। দ্বিতীয় ব্যক্তি বলল, আমার কোনো সন্তান হয় না, আমি খুবই কষ্টে আছি। তাকেও তিনি বললেন, যদি সন্তান চাও তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করো, আল্লাহর কাছে মাফ চাও। তৃতীয় ব্যক্তি বলল, আমাদের জমি অনুর্বর হয়ে পড়েছে, ফসলাদি কম হচ্ছে, মাটি শুকিয়ে যাচ্ছে। তাকেও তিনি বললেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। এতক্ষণ তার পাশে যারা বসা ছিলেন তারা খুব অবাক হলেন। বললেন, আচ্ছা, তিনজনের সমস্যা ভিন্ন ভিন্ন, একজনের পানি নেই, আরেকজনের সন্তান নেই, আর অন্যজনের জমি শুকিয়ে যাচ্ছে, অথচ আপনি সবাইকে একই সমাধান দিলেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা কি কোরআনের সেই আয়াতটি পড়নি? তিনি সূরা নূহের 10, 11 ও 12 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমি তাদেরকে বলেছি, তোমরা আপন প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তানাদিতে উন্নতি দান করবেন এবং তোমাদের জন্য সৃষ্টি করবেন উদ্যান, আর তোমাদের জন্য নদ নদীর ব্যবস্থা করে দিবেন।